is our lecture 2 for basic mathematics for Permanent campus. আজকে আমরা যেটা আসলে যে স্টার্ট করব আজকে হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 4 দিয়ে স্টার্ট করব। এটা মেবি আপনাদের জন্য খুব একটু সারপ্রাইজিং হতে পারে। আমরা চ্যাপ্টার 1 2 3 4 এই তিনটা বাদ দিয়ে আসলে চ্যাপ্টার 4 এ কেন গেলাম। সো যে রেফারেন্স বইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেঞ্চুরি এন্ড কাপুরের, এটার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 যেটা আছে দ্যাটস অ্যাবাউট রিয়েল নাম্বার সিস্টেম। আমরা আসলে নাম্বার সিস্টেমটা সম্পর্কে আগে জানবো, যেহেতু আমরা একদম বেসিক ম্যাথমেটিক্স কোর্সটা কি যে হিয়ার উই আর গোইং টু লার্ন অ্যাবাউট দ্য বেসিক থিং অ্যাবাউট ম্যাথস। একদমই বেসিক যে জিনিসগুলো আপনার এন্টার বিবিএ কমপ্লিট করতে লাগবে বা যতটুকু বেসিক ম্যাথের যে নলেজটা লাগে দ্যাটস উইল কভার ফ্রম দিস বুক, সরি ফ্রম দিস কোর্স। সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট দ্য নাম্বার সিস্টেম, মানে নাম্বার কি, অর্থাৎ আমরা যে ম্যাথস করব যে সিম্বল গুলো ইউজ করি সেই সিম্বল গুলো কি, সো সেটা সম্পর্কে জানবো। দ্যাটস ওয়াই উই আর গোইং টু ফলোইং দ্য চ্যাপ্টার 4. After that we will come back to the chapter 2 which is about set. আমরা সেটের উপরে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, দেন আমরা চ্যাপ্টার 6 এ চলে যাব। এখানে আমরা আবার দুটো চ্যাপ্টার আসলে আপনাদের বইয়ে একটু বলে নেই, দুটো চ্যাপ্টার আমরা হচ্ছে স্কিপ করে যাচ্ছি। একটা হচ্ছে গিয়ে আপনার লজিক্যাল স্টেটমেন্ট, যেখানে হচ্ছে গিয়ে আপনার আসলে কিছু সিম্বল এন্ড আদার্স এগুলো আসলে মেইনলি এক্সপ্লেইন করা। সো আমরা এই চ্যাপ্টারটা আসলে স্কিপ করে যাচ্ছি বিকজ আমরা এখানে যে সিম্বল গুলো আসলে ইউজ করা শেখাচ্ছে আমাদের বিজনেসে আসলে এগুলো দরকার হয় না, মোস্টলি আমরা এগুলো দরকার পড়ে না, এই কারণে আমরা চ্যাপ্টার 1টা স্কিপ করে যাচ্ছি। এন্ড চ্যাপ্টার 3 যেটা আমরা আসলে স্কিপ করে যাচ্ছি। ম্যাম আপনার নেট প্রবলেম। সরি, আমার কথা শুনতে পাচ্ছিলেন না, এরকম কিছু হয়েছে? আচ্ছা, কথা আসতে কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আমার নেট আমাকে ফুলই দেখাচ্ছে, আমার স্পিকারটা হয়তো এটা একটু লাগে। আচ্ছা, সো তারপরে যেটা হচ্ছে কি আমরা চ্যাপ্টার 3টাও স্কিপ করে যাব। ইটস অ্যাবাউট দ্য বাইনোমিয়াল অ্যালজেব্রা। সো এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করে যাচ্ছি। এটা রিজনিংটা হচ্ছে গিয়ে এখানে আসলে যে ফাংশন এন্ড আদার্স এগুলোর উপরে ফোকাস করা হয়েছে। এগুলো নিয়ে আমরা ফার্দার কিছু ডিটেল আলোচনা করব আমাদের চ্যাপ্টার 7 এ, হুইচ ইজ অ্যাবাউট ইকুয়েশন। সো দ্যাটস আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে স্কিপ করে যাচ্ছি, মানে আমাদের বিজনেসের জন্য আসলে লার্নিং যেখান থেকে দরকার আমরা সেই চ্যাপ্টার গুলো আসলে ফোকাস করব, এটাই হচ্ছে মেইন কথা। সো দ্যাটস ওয়াই উই স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার 4. So already I shared a PDF book with you about this chapter on your Google Classroom. আমি জাস্ট এটা স্ক্যান করা আপনাদের ইয়াটা থেকে, মানে আপনাদের বইটা, আমার কাছে যে বইটা আছে সেখান থেকে স্ক্যান করা, এবং আমি বলেছি যে ইফ পসিবল আপনাদের কিন্তু এই বইটা কালেক্ট করতে হবে। এটা আমরা আজকে আসলে এই চ্যাপ্টারটা ফোকাস করব। সো এইভাবে তো আসলে স্ক্যান কপিটা দেখে করা সম্ভব না, ডেফিনেটলি আমরা হ্যান্ডস অন প্র্যাকটিসে যাব, আমরা হাতে কলমে ম্যাথস গুলো করব। তবে জাস্ট আমি আমাদের বইটা একটু দেখাচ্ছি, সো সেখান থেকে যাতে আমাদের কিছুটা হলো আইডিয়া পাওয়া যায়। তো আমি সবাইকে বলবো যে আমরা একটা ইয়া নিয়ে আজকে থেকে আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া শুরু হবে। সো আমরা আসলে একটা খাতা কলম নিয়ে ফেলি। সো আমরা উপরে লিখেই ফেলি, টাইটেল দিয়ে ফেলি যে চ্যাপ্টার 4 রিয়েল নাম্বার সিস্টেম। আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। So first of all you will get idea about the number system. So আমি বলবো যে আমরা হচ্ছে গিয়ে প্রথমেই একটা টাইটেল দিই, নাম্বার সিস্টেম। নাম্বারটা আসলে কি? নাম্বারটা বলছে যে ইটস আ কাইন্ড অফ সিম্বল using which we can measure like length, weight, space, distance, etc. Which means আমি এমন একটা সিম্বল ইউজ করব যে সিম্বলটা we're using our day to day life, and using that symbol আমি actually I'm trying to measure some unit like mass, মানে ওয়েট মেজার করার চেষ্টা করছি, বা স্পেস লাইক লেন্থ এন্ড ডিস্টেন্স আমি সেটা মেজার করার চেষ্টা করছি, অর টাইম আমি সেটা মেজার করার চেষ্টা করছি। তো সেই সিম্বল গুলোকে আমরা আসলে বলছি হচ্ছে গিয়ে নাম্বার। সে ফর এক্সাম্পল আই এম শেয়ারিং দ্য হোয়াইট বোর্ড উইথ ইউ। আমরা ধরেন আমি সাপোজ এখন আমি জাস্ট লিখলাম যে ক্যাপিটাল এ, দ্যাট কুড বি এ সিম্বল। আমি একটা স্মল এ লিখলাম, এটাও একটা সিম্বল হতে পারে।
আমি 1 লিখলাম, এটাও একটা সিম্বল হতে পারে। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে আমি একটা অ্যাড যেটা এরকম একটা সিম্বল দিলাম, বা আমি একটা হ্যাশ সিম্বল দিলাম। আমি অনেকগুলো সিম্বল এখানে আসলে ইউজ করে ফেলেছি। আমি হয়তো স্মল কে দিলাম, উপরে একটা প্রাইম দিয়ে দিলাম, সরি উপরে একটা প্রাইম দিয়ে দিলাম, আমি বললাম যে স্মল কে প্রাইম, এভাবে লিখলাম। আমি অনেকগুলো সিম্বল কিন্তু এখানে লিখেছি। অথবা আমি যদি ড্র করি, সাপোজ আমি কিছু গ্রিক লেটার লিখলাম, আমি আলফা লিখলাম, বা আমি বিটা লিখলাম, বা আমি গামা লিখলাম। দেখেন অল আর সিম্বল ইউজিং, আমরা কিন্তু এই সিম্বল গুলো ইউজ করে থাকি, এবং এই সিম্বল গুলো ইউজ করে আমরা কি করছি, যে আমরা কোনো কিছুর মানে মেজার করার পারপাসে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকছি। সো দিস সিম্বল আর কল নাম্বার। অর্থাৎ নাম্বার আমি যেটাকে ইউজ মানে আমি যেই সিম্বলটা দিয়ে মিনিংফুল কোনো সরি মানে যে সিম্বলটা দিয়ে মিনিংফুল আমি মেজারমেন্ট গুলো করতে পারবো, সেটাকে আমি কিন্তু হচ্ছে গিয়ে নাম্বার বলছি। এখন সাপোজ আমি একটা সিম্বল, আমি এরকম একটা ঘিজিবিজি কিছু একটা সিম্বল ড্র করলাম, এটার কোনো মিনিং আমরা জানি না, বা এটা আমরা কোথাও আসলে ইউজ করি না। দেখেন এটা আমি আসলে রিপিটেশনে করতে পারছি না, আমি আলফা একবার এঁকেছি, আমি কিন্তু আলফা আবারও ড্র করতে পারছি, বাট এই যে সিম্বলটা আমি ড্র করেছি, এটা কিন্তু আমার পক্ষে ড্র করা পসিবল হচ্ছে না। তো এটাকে কিন্তু আমি আবার সিম্বল বলতে পারবো না। আমাকে সিম্বল বলতে হলে মানে সেই সিম্বলটাকে মিনিংফুল হতে হবে। এখন আপনি বললেন যে ম্যাডাম আমি সাপোজ বাংলা ক লিখলাম, ক দিয়েও আমি চাইলে কিছু মেজার করতে পারি। আমি ধরলাম, আমি একটা সিম্বল হিসেবে আমি ধরলাম যে ধরি অমুক বিষয়টা হচ্ছে ক, এইভাবে ধরে আমি ম্যাথসটা করছি। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটাই বললাম যে সিম্বলটা যদি মিনিংফুল হয়, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে। আমরা এখানে গ্রিক লেটার ইউজ করেছি, আমরা এখানে নাম্বারও ইউজ করেছি, আমরা এখানে ইংলিশ লেটার্স ক্যাপিটাল অ্যান্ড স্মল বোথ লেটার ইউজ করেছি, আবার কিছু সিম্বলও ইউজ করেছি। সো আমি যদি মিনিংফুল কোনো সিম্বল ইউজ করতে পারি, সো দ্যাট উইল বি কল নাম্বার। সো তাহলে আমরা প্রথমে যে ডেফিনেশনটা আসলে শিখলাম, সেটা হচ্ছে দ্যাটস অ্যাবাউট দ্য নাম্বার সিস্টেম। সো এখন এটা লিখে ফেলবো আমরা সবাই। আমি বলছি, একটু কাইন্ডলি লিখে ফেলেন। ওকে ম্যাম। সো কি বলছে যে নাম্বারস আর সো ফান্ডামেন্টাল সেখানে যেটা আচ্ছা এটা বেশি ছোট হয়ে গেল মনে হয় সাইজটা। তো এখানে বলছে নাম্বারস আর সো ফান্ডামেন্টাল that we are using using them every time in the form of units of measurement. স্পেসের মধ্যে আপনি নিতে পারেন হচ্ছে গিয়ে লাইক লেন্থ or ডিস্টেন্সটাকে নিতে পারি আমরা টাইম। ওকে, সো আমরা কি বললাম যে নাম্বার আর সো ফান্ডামেন্টাল দ্যাট উই আর ইউজিং এভরি টাইম ইন দ্য ফর্ম অফ ইউনিটস অফ মেজারমেন্ট। অর্থাৎ আমরা কোনো কিছু মেজারমেন্টের সময় আমরা হচ্ছে গিয়ে যে ফান্ডামেন্টাল থিংটা, দ্যাট মিনস যে সিম্বলটা ইউজ করছি, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে নাম্বার। সো ওই কথাটাই আমরা এটা বললাম, সো দ্যাট ইটস রিপ্রেজেন্টেড বাই it's represented by some symbols. আমরা কিছু সিম্বল দিয়ে চাইলে এটাকে হচ্ছে গিয়ে এটা রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন আমরা এটা এক্সাম্পল হিসাবে, জাস্ট আমাদের এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি।
or আমি স্মল ABCD নিলাম, সেটাকে আমি সিম্বল হিসাবে ইউজ করতে পারি, সেটা আমার নাম্বার হতে পারে। দেন আমি 1 2 3 4 নিলাম, সেটাও একটা সিম্বল, ডেফিনেটলি এটাও নাম্বার হিসেবে ইউজ হতে পারে। আবার আমি যদি আমার এখানে লেখার ওয়েটা নাই, আমি বলবো আপনারা একটু লিখে নেন রোমান 1 2 3 এই সিম্বল গুলো লেখেন, ওগুলোকে আমি নাম্বার বলতে পারবো, ওগুলোও সিম্বল। আর যেহেতু আমার লেখার যেটা সুযোগ আছে, যেমন আমি লিখলাম এক্স প্রাইম, এক্স এর উপরে একটা প্রাইম দিলাম, আর একটা এক্স নিলাম, স্মল এক্স নিলাম, সেটার উপর আমি ডাবল প্রাইম দিলাম, সেটাও একটা নাম্বার হতে পারে। আমি এক্স আবারও নিলাম, নিয়ে এটার উপর ট্রিপল প্রাইম দিলাম, সেটাও একটা নাম্বার হতে পারে। সো এরকম আমরা দেখা যাচ্ছে যে যেই সিম্বলটাই নেই না কেন, ইফ ইটস মিনিংফুল দেন ইট উইল বি, মানে ইফ ইটস মিনিংফুল এন্ড উই ক্যান মেজার সামথিং ইউজিং দেম। মেজার কোনগুলো করবো, যে যে বেসিক যে ইউনিট গুলো আছে আমাদের, সেটা আমরা মেজার করতে পারবো, তখন এটাকে আমরা বলছি হচ্ছে কি নাম্বার। সো এক্সাম্পল হিসাবে আমরা যে কোনো সিম্বলটাকে আমরা এখানে ইউজ করতে পারি। সো আই হোপ আপনারা এটা লিখে ফেলেছেন। এটা কি জি লেখা? ম্যাম। Yes, জি ma'am. ম্যাম। আমরা একটু বইয়ে চলে যাই, আমরা একটা টেবিল দেখবো, আমরা এই টেবিলটা ধরে আসলে আগাবো। তা আমরা নাম্বার সম্পর্কে জানলাম, খুবই বেসিক জিনিস জানা, যে নাম্বার হচ্ছে গিয়ে জাস্ট কিছু সিম্বল যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো। আমাদের চ্যাপ্টার একদম শেষের দিকে একটা হচ্ছে কি টেবিলের মতো আছে, হিয়ার ইজ ইট। আমরা এই টেবিলটা ধরে আসলে আগাবো। আমরা যদি খেয়াল করে দেখি, নাম্বার সিস্টেমের একটা টেবিলের মতো করে দেওয়া আছে, তো আমরা এইভাবেই আসলে নাম্বারটাকে ভাগ করব। মানে এইভাবে আসলে আমি একটু স্পটলাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি, যে আমরা যেমন এখানে দেখছি যে নাম্বারটাকে আমরা প্রথমে দুটো অংশে ভাগ করছি, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। দেন সেখান থেকে রিয়েল নাম্বার থেকে আমরা হচ্ছে গিয়ে আহ এখানে রেশনাল এন্ড ইরেশনাল এই দুটো কথাতে আসবো। রেশনাল ইরেশনাল নাম্বার, এবং রিয়েল নাম্বারকে আরেকটা ভাগে ভাগ করা যায়, যেটা রিয়েল নাম্বার এন্ড ইমাজিনারি নাম্বারের মিক্সচার হিসেবে আমরা পাবো, দ্যাটস কল কমপ্লেক্স নাম্বার, সেটা দেখবো। দেন রেশনাল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, ইন্টিজার এন্ড ফাংশন, ফ্র্যাকশন, আমরা সেটাও সম্পর্কে জানবো, তাই না? যে নেগেটিভ, নন নেগেটিভ, ডেসিমাল, ফ্র্যাকশনাল, এই জিনিসগুলো তো আসবে। তো আমি যেটুকু বলবো, এরপরে এই টেবিলটা আমরা একটু দেখে দেখে, আমি এটা একটু আর একটু জুম করার চেষ্টা করছি, এর থেকে আসলে জুম বেশি হবে না আমার এখানে। তো এখানে দেখে দেখে আমরা একটু টেবিলটা ড্র করে নিই, এবং টেবিলটা ড্র করব হচ্ছে ঠিক এতটুকু অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত। অর্থাৎ আমরা নাম্বার সিস্টেম এখানে যে দুটো ভাগে ভাগ করলাম, রিয়েল এন্ড ইমাজিনারি, প্রত্যেকটার নিচে জাস্ট রিয়েল নাম্বার লিখবেন, ইমাজিনারি নাম্বার লিখবেন। এখানে ওরা যে এক্সাম্পল দিয়েছে এগুলো কিছু লিখবো না, আমরা হচ্ছে গিয়ে একটু স্পেস রাখবো, মানে একটু জায়গা রাখবো, পরবর্তীতে এখানে আমরা যখন পড়ে আসবো তখন এখানে আমরা এক্সাম্পল গুলো লিখবো, যে রিয়েল নাম্বার এক্সাম্পল কি। আপাতত এখান থেকে আমরা কিছু লিখবো না, শুধু আমি এখান থেকে টাইপ গুলো একবারে লিখে নিচ্ছি। তো নাম্বার সিস্টেম, দেন রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, এই দুটোকে কম্বাইন করে আমরা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, সেটা দেখাচ্ছে, এটা আমরা এখানে নিলাম। আবার রিয়েল নাম্বারকে ডিভাইড করে রেশনাল, ইরেশনাল, এটাকে নিলাম, এবং রেশনাল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ডিভাইড করেছি, ইন্টিজার এন্ড ফ্র্যাকশন। এই অংশটুকু পর্যন্ত জাস্ট লিখে রাখি, বাট কোনোটারই ডেফিনেশন লেখা দরকার নেই, শুধু যেটার পাশে সিম্বল দেওয়া আছে, লাইক ফ্র্যাকশনের সিম্বল হচ্ছে ক্যাপিটাল এফ, অর ইন্টিজারের সিম্বল হচ্ছে ক্যাপিটাল আই, আপনি ওই সিম্বল গুলো লিখতে পারেন। সো আমরা ওইটুকু শুধু যাব। So you will get 1 minute to draw it. একটু দ্রুত আমাদের এটা ড্র করে ফেলতে হবে টেবিলটা।
ওকে ফাইন, আই হোপ আমরা মনে হয় টেবিলটা ড্র করে ফেলেছি। সো টেবিলটা যদি ড্র হয়ে যায়, আমরা এটার পরের যে টার্মটা যাবো, এই টেবিলটা থাকুক, আমরা ওটা লিখে ফেলি। আমরা এখন আমাদের লেকচারের টাইটেল দিই হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এর আগে একটু বলে নিই, অ্যাটেন্ডেন্সের জন্য আজকেও দেখেন আপনাদের গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার আপলোড করা হয়েছে, একটা টাইম আছে। এই টাইমের মধ্যে যারা অ্যাটেন্ডেন্স দিবেন তাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হবে। এবং আর একটা বিষয়, আমি কিন্তু এটার সাথে পার্টিসিপেন্ট লিস্টটাও ক্রস চেক করে দেখবো। সো ক্লাস না করে ওখানে আবার যদি জাস্ট আমি নাম দিয়ে রাখলাম, তাহলে কিন্তু সমস্যা আছে। তো মেক শিওর করবেন যে আপনি ক্লাসে ছিলেন এবং টাইম ফ্রেমের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এই টেবিলটা ধরে যদি আমি বলেছিলাম যে আমরা আগাবো, ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সম্পর্কে আমরা এখন জানবো। মানে নাম্বারকে আমরা এখন অনেকভাবে ক্লাসিফাইড করবো, এগুলো সম্পর্কে জেনেই চ্যাপ্টারটা আসলে আমরা শেষ করে ফেলবো। তো সেটার আগে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে আসবো। তো প্রথম যে জিনিসটা জানছি, দ্যাটস কল ন্যাচারাল নাম্বার। সো টাইটেল দেই হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আগে বুঝি ন্যাচারাল নাম্বার কি। ন্যাচারাল নাম্বার মিনস if the number is all positive or it's a whole number, then it's called natural number. স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বাংলায় বলি। সো মানে আমি যদি অল পজিটিভ অর্থাৎ একটা পজিটিভ নাম্বার যদি পাই বা একটা হোল নাম্বার যদি পাই, তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। হুইচ মিনস, আমি আবার একটু, এখন তো আমার স্ক্রিন শেয়ারে যেতে হবে, যেহেতু হোয়াইট বোর্ডে যেতে হবে আমার। আই হোপ আপনারা এটা লিখে ফেলেছেন। তো আমি হোয়াইট বোর্ডে চলে গেলাম। তো সাপোজ আমি যদি এই যে আমাদের এখানে আমরা কিছু সিম্বল লিখেছি, এখানে এই যে 1 2 3 এগুলো দেখতে পাচ্ছি যে অল পজিটিভ নাম্বার, এগুলা কিন্তু পজিটিভ নাম্বার আমি দেখতে পাচ্ছি। আর আগের এখানে যে নাম্বার গুলো লিখেছিলাম, আমি এখানে আরো কিছু আমার মতো করে র্যান্ডম নাম্বার লিখলাম। আমি লিখলাম 2, বা আমি লিখলাম হচ্ছে গিয়ে 600, 6000, বা আমি আর একটা নাম্বার হিসেবে নিলাম হচ্ছে 7.892990, এরকম নিলাম 0। এখন দেখেন, এই যে তিনটা যে নাম্বার নিয়েছি, এর মধ্যে 2 ইটস আ হোল নাম্বার, ইটস আ পজিটিভ নাম্বার। 6000 ইটস আ পজিটিভ নাম্বার, বাট 7.8905 এটা কিন্তু হোল নাম্বার না, মানে পূর্ণ সংখ্যা না। মানে সংখ্যার মধ্যে একটা ফ্র্যাকশন চলে আসছে, সো ইটস নট ন্যাচারাল নাম্বার। বাট 2 or 6000 ইটস ন্যাচারাল নাম্বার। অর লাইক আই এম জাস্ট, ফর এক্সাম্পল আমি লিখলাম -2। সো আমি -2 নিলাম। -2 টাও কিন্তু দেখেন, it's not a it's a whole number. Yes, 2 is a whole number, but there is a negative symbol in front of it. So what I'm saying that if the number is all positive and if it's whole number, then it will be called as natural number. So like 2, 6000, they are natural number, but -2, 7.8, or like there is a fraction 8/9, it's not a natural number. আপনার একটা প্রশ্ন হতে পারে এখানে, একটা খুব কমন কোশ্চেন হতে পারে, ম্যাডাম 0 এটাকে আসলে আমরা কি হিসেবে নিই? এটা কি ন্যাচারাল নাম্বার হিসেবে ধরি? না, এটাকে আমরা ন্যাচারাল নাম্বার হিসেবে ধরি না, বিকজ এটার ভ্যালু যখন ওই সিঙ্গুলার ফর্মে থাকে, এটার ভ্যালুটা যেহেতু আমরা এখানে মেজার করতে পারি না, সো দ্যাটস ওয়াই এটার ভ্যালুটা আমি এটাকে ন্যাচারাল নাম্বার হিসেবে নিচ্ছি না। তো তাহলে আমরা এরপরে টাইটেলটা দিই হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি আর লিখছি না, আপনারা লেখেন। দেখেন, ন্যাচারাল নাম্বার। আমরা এখন আছি হচ্ছে কি যে টার্মটাতে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমার বইয়ে থাকুক বা না থাকুক, আমি যদি বলি জিনিসগুলো লিখতে, তো আমি বলবো যে লেকচার গুলো কালেক্ট করে ফেলবো। তো আমরা ন্যাচারাল নাম্বার ডেফিনেশনটা লিখছি। তো লেখেন হচ্ছে অল পজিটিভ হোল নাম্বারস, all positive whole numbers, all positive whole numbers are called natural number. কি বললাম যে অল পজিটিভ যে নাম্বারটা সম্পূর্ণভাবে ধনাত্মক সংখ্যা এরকম হবে, অল পজিটিভ। তারপরে বললাম হোল নাম্বারস আর কল্ড ন্যাচারাল নাম্বার। তার বইয়ের একদম শুরুতে ন্যাচারাল নাম্বারের কিন্তু কথা বলা আছে। So all positive whole numbers are called natural number. All positive whole numbers are called natural number. Full stop.
it's denoted by capital N. তারপরে আমরা জাস্ট এটা একটু সিম্বলটাও দেখানো দরকার, সো আমরা এটা দেখাই দিব যে ইটস ডিনোটেড বাই, মানে আমরা যখনই কোথাও এখন ক্যাপিটাল এন লিখবো দ্যাট মিনস আমরা যেটা বুঝবো যে ইট মিনস ইটস ন্যাচারাল নাম্বার। তাহলে আবারও বলছি ডেফিনেশনটা, অল পজিটিভ হোল নাম্বারস আর কল ন্যাচারাল নাম্বার, ইটস ডিনোটেড বাই ক্যাপিটাল এন। আমি ডেফিনেটলি বলবো ডেফিনেশনটা লিখবেন, কাজ বইয়ে এত সুন্দর করে গুছিয়ে দেওয়া নাই, প্লাস হচ্ছে গিয়ে কোন বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় হচ্ছে গিয়ে গুড়ায় পেঁচা দেওয়া আছে যেগুলো হয়তো আপনারা না বুঝতে পারেন। এক্সাম্পল হিসেবে লিখে রাখেন হচ্ছে কি এক্সাম্পল, আপনি আপনার মতো অল পজিটিভ কয়েকটা হোল নাম্বার লেখেন, 1 2 3 4ও লিখতে পারেন, আবার 1 মানে 1 crore 1 lakh এরকমও লিখতে পারেন। সো এরকম কিছু পজিটিভ হোল নাম্বার লিখে লেখেন, দে আর ন্যাচারাল নাম্বার, বাট কিছু নেগেটিভ নাম্বার লেখেন লাইক -2 -3 -25 -27 0 5 7/8 11/25 এরকম কিছু ফ্র্যাকশন লিখে লেখেন দে আর নট ন্যাচারাল নাম্বার। সো তাহলে বুঝতে পারবো যে পজিটিভ এন্ড হোল নাম্বার হলে দে আর ন্যাচারাল নাম্বার, এন্ড যদি পজিটিভ হোল নাম্বার না হয় তাহলে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তারপরেও যদিও আমরা বুঝতে পারছি, তারপরেও যদি কোশ্চেন থাকে সেজন্য আমি বললাম যে যেমন ধরেন আমি আরেকবার লিখলাম, আমি লিখলাম হচ্ছে -8, 8 is a whole number but there is a negative symbol, so is it natural number? Definitely না, because the condition for being natural number is it will be all positive and it will be a whole number. So আবার বলছি natural number হচ্ছে all positive whole number are called natural number. লিখেছেন আপনারা? জি জি ম্যাম। ম্যাম। কেউ কথা বলে না, এই জন্য হচ্ছে আমি এই জন্যই এই সেমিস্টারে আমি শুরুর দিকে খুশি ছিলাম, যদিও আমার নিজের ফিজিক্যাল কন্ডিশন ভালো না, আমার এখন যদি রেগুলার পার্মানেন্ট ক্যাম্পাসে জার্নি করতে ইট উড বি টাফ ফর মি। তারপর আমি খুশি ছিলাম যে স্টুডেন্টদের সাথে ক্লাসে দেখা হবে, এবং এই যে চুপ করে থাকে কথা বলে না, আদৌ লেকচার তুলছে কিনা এই ঝামেলা এই কনফিউশনে আমার নাই, আমি সুন্দর মতো ক্লাস নিতে পারবো। আচ্ছা, সো আমরা তাহলে যদিও আমাদের একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের বইয়ে যেখানে ছিলাম, বইয়ের একটা জায়গা ওখানে আমরা ন্যাচারাল নাম্বারকে এখানে কিন্তু প্লেসমেন্ট করি নাই, অথচ আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে পড়ে আসলাম। এরকম কয়েকটা টার্ম আমরা জানবো যেগুলো আমাদের মানে এই সিম্বল গুলো বা এগুলো জানতে আমার পরবর্তীতে হেল্প হবে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারে যাওয়ার আগে আসলে এই নিচের কিছু টার্ম, এই ইন্টিজার ফ্র্যাকশন এগুলো সম্পর্কে জেনে নিই, নাহলে যেটা হবে কি যে আমরা রিয়েল নাম্বারটা সহজে বুঝতে পারবো না। স্পেশালি রেশনাল ইরেশনালে যখন আমরা চলে যাব তখন হচ্ছে গিয়ে তখন আমাদের মানে আমাদের একদমই মাথায় কাজ করবে না যে কিভাবে আসলে হচ্ছে গিয়ে এটা রিয়েল নাম্বার হচ্ছে। So আমরা এই জন্য একটু উল্টো দিক থেকে আসছি, বাট এই এই যে আমরা যে নাম্বার সিস্টেম বা যে টেবিলটা আমরা আসলে ড্র করেছি আমরা আসলে এটাই ফলো করছি। তো প্রথমে আসি হচ্ছে গিয়ে সবচেয়ে ইজিটা দিয়ে শুরু করে ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা আমি যেটাকে কি ফ্র্যাকশন which is denoted by capital F, এটার ডেফিনেশন আর আমি ওইভাবে যাচ্ছি না। ফ্র্যাকশন মিন্স ইটস a ratio. Okay, so it's a ratio, or you can say that it's a ratio of number where you cannot find out a whole answer for it. এমন একটা রেশিও হবে যেটার জন্য আমরা দেখা যায় যে একটা পূর্ণ সংখ্যা, এটার আমি অ্যান্সার পাবো না। মানে আমার যে নাম্বারে যে দুটো যে নিব, আমি সাপোজ আমি লিখলাম হচ্ছে গিয়ে আমরা এখানে লিখলাম ধরেন সাপোজ 4/5, আমি 4/5 নিলে এটার ভাগ করলে এটার অ্যান্সার মোস্ট প্রবাবলি 0.20 এরকম একটা অ্যান্সার আসে। অর্থাৎ আমি ফ্র্যাকশনটা যখন নেই, ফ্র্যাকশনটা নিলে মানে এখানে দুটো নাম্বার একটা আরেকটাকে ডিভাইডেড করে এইভাবে নিচ্ছি, অর্থাৎ রেশিও আকারে নিচ্ছি, বাট দেখা যাবে যে এটা যে অ্যান্সারটা পাবো এটার অ্যান্সারটা আসলে হোল নাম্বার হিসেবে পাওয়া যাবে না। এখন আপনার প্রশ্ন হলো ম্যাডাম যদি হোল নাম্বার চলে আসে, সাপোজ ধরেন আপনি লিখলেন, আচ্ছা এটা তো এটা এখানেই ছিল, সাপোজ ধরেন আপনি বলেন যে ম্যাডাম আপনি লিখলেন হচ্ছে 9/3, সো এটার অ্যান্সার তো আসে 3। এটাকে তো আসলে আমরা ফ্র্যাকশন বলতেই পারবো না, কারণ এটার অ্যান্সার হোল নাম্বার চলে আসে, এটা ইন্টিজারে চলে যাবে। সো ফ্র্যাকশন এমনই হবে যে দেয়ার আর সাম it's the ratio of some numbers where we cannot find out the
হোল অ্যান্সারটাই আমার হোল নাম্বারে আমরা পাবো না, এরকম একটা বিষয় যখন আসবে, দ্যাট উইল বি কল ফ্র্যাকশন। তো এখন আমরা চলে যাব হচ্ছে ইন্টিজারে। ইন্টিজার যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের বই একটা জায়গায় যাব, ওখান থেকে আমরা একটা নাম্বার লাইন লিখবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত যা যা পড়িয়েছি, এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি, ততক্ষণ ইন্টিজারের জায়গাটা খুঁজে বের করি। ম্যাম, তো জি বলেন। ফ্র্যাকশন মানে তো দশমিকের পরে যদি কোনো প্রকার সংখ্যা আসে তাহলে এটা ফ্র্যাকশন, আর যদি পূর্ণ কোনো সংখ্যা আসে ভাগ করার পর তাহলে সেটা এটা ইন্টিজারে ফ্র্যাকশন না। চলে আসবে, হ্যাঁ মূলক, বা ইন্টিজারে বাংলা মনে হয় এরকম মূলক, সেটাতে চলে আসবে, ইন্টিজারে চলে আসবে। মানে দুইটা নাম্বার নিলাম, নিয়ে যদি রেশিও আকারে পাই, অর্থাৎ এটা হোল নাম্বার যদি অ্যান্সার না হয় তখন আমি সেটাকে ফ্র্যাকশন বলবো, আর যদি হোল নাম্বার অ্যান্সার না পাই, মানে যদি এই যে বললাম যে দশমিক বা এরকম বাইনোমিয়াল ইয়াতে আসে, আচ্ছা কি ব্যাপার এখানে নাম্বার লাইনটা নাই, তখন হচ্ছে কি আমরা এটাকে ইন্টিজার বলবো। আচ্ছা, নাম্বার লাইন না থাকলে নাই, আমরা সুন্দর নিজের একটা নাম্বার লাইন লিখতে পারি। তাহলে আমরা আবার আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমরা কি করব এখন, আমরা একটা নাম্বার লাইন লিখবো। নাম্বার লাইন যেটা বুঝতে পারছে না, খুব ইজি জিনিস, আমরা সংখ্যা রেখা যে পড়ে আসছি জেনারেল ম্যাথমেটিক্সে, সেই সংখ্যা রেখা একটা আঁকবো। তো আমি আর একটা পেজে চলে যাচ্ছি। তো আমার সাথে সাথে এঁকে ফেলেন, আমি জাস্ট একটা স্ট্রেট লাইন নিলাম, কালারটা মনে হয় ব্ল্যাক, আমি একটা স্ট্রেট লাইন নিলাম। দেন আমরা কি করতে পারি, এটাকে ছোট ছোট অংশে ভাগ করতে পারি, মানে এরকম ছোট ছোট অংশে ভাগ করার চেষ্টা করছি যে প্রত্যেকটা ডিস্টেন্স সমান রাখতে। এই স্কুল কলেজ অফ হয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আমি আমার নেফিউ নিসকে দেখি সারাদিন হচ্ছে গিয়ে গেমস খেলবে, নাইট টিভি দেখবে। তো আসলে স্কুলটা অফ হওয়া উচিত হয়নি। জি ম্যাম, পড়ালেখার অনেক ক্ষতি হইতেছে। পড়ালেখা মানে স্কুল অফ, আমি নিজেও ভুক্তভোগী, যদিও করোনাটা স্প্রেড হচ্ছে, কিন্তু মানে একদম অফ না করে কিছুটা হলেও সিস্টেমটা এমন, যেমন একদিন হলেও ক্লাসে যাবে এরকম হলেও এটা অন রাখা জরুরি, আমি ওটা বলছি। আমার নেফিউকে দেখছি, আমার হঠাৎ তাদের লিখতে লিখতে আমার মনে হলো যে ধরেন অনেকে আপনারা লিখছেন না এখন, আমি উল্টা উল্টা করতেছে, আচ্ছা ঠিক করতেছে। আচ্ছা, অনেকে হয়তো তারা লিখছেন না, সেখানে আমার কিচ্ছু করার নেই, বিকজ আমি দেখতে পাচ্ছি না বললে ভুল হবে, মানে ওয়েটা নাই, আপনি আপনার নিজের কাজটা নিজে ঠিক মতো করছেন কিনা এটা আমি বুঝতে পারছি না। অথচ এটা ক্লাসরুম হলে এটা পসিবল হতো না। তো ওকে আমি দেখলাম, ও আমার থেকেও আগে মর্নিং এ উঠেছে, উঠে সে মানে তার বাবা মা তাকে ক্লাসে বসাই দিয়ে চলে গেছে, সে মোবাইলটা নিয়ে গেম খেলা শুরু করে দিল যখনই তার দিকে নোটিস করছে না। তো এই জিনিসগুলো হচ্ছে এখন মনিটরিং এর তো জায়গাটা, এখন তারা নিজেরা যদি না বুঝেন, আরো তো বাচ্চা, তো আরো বুঝবে না। তো এই জিনিসগুলো হচ্ছে, দেখা যায় যে একটা বাচ্চা, আমি দেখলাম ওইটাই, সে মর্নিং এ ঠিকই উঠছে, রাইট টাইমে ঘুমাইতে যাচ্ছে, রাইট টাইমে ঘুম থেকে উঠছে, বাট মাঝখানে যে টাইমটা যে পারপাসে ইউজ করা দরকার ছিল সেটা ইউটিলাইজ হচ্ছে না। ওকে ফাইন, সো দিস ইজ এ নাম্বার লাইন, আমরা যেটাকে বাংলা বলি সংখ্যা রেখা, একটা সংখ্যা রেখা এঁকেছি। সংখ্যা রেখা এঁকে জিরো থেকে পজিটিভ দিকেও গিয়েছি, এন্ড পজিটিভ ইনফাইনাইট, মানে একদম ইনফাইনাইট পর্যন্ত আমরা যেতে পারবো সেটা দেখিয়েছি। আবার আমরা এটাকে জিরো থেকে নেগেটিভ দিকেও গিয়েছি এবং নেগেটিভ ইনফাইনাইট এইভাবে দেখিয়েছি। আমরা চাইলে এটাকে আরো একটু স্পেসিফিকলি বোঝানোর জন্য, এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন না, যেটাকে আমরা বলি রশ্মি, অর্থাৎ যেটার কোনো এন্ড বিন্দু নাই, আমরা জানি না এরকম, আসলে আমরা এরকম একটা স্ট্রেট লাইন
মানে একটা নাম্বার লাইন ড্র করলাম। সো when you can place a number in a number line, যে কোনো নাম্বার নিলাম, যে কোনো সিম্বল নিলাম, নাম্বার নিয়ে যেহেতু কথা বলছি, so when you can place any number in this number line, they are called integer. অর্থাৎ খুব ইজিলি আমি যদি একটা নাম্বারকে এই নাম্বার লাইনে বসাতে পারি, সেটাকে আমি বলবো ইন্টিজার, অর্থাৎ মূলক, যেটা বলছিলাম বাংলায়। সো হুইচ মিনস, একটু আসি, এই যে একটু আগে আমি লিখছিলাম যে 0.20, আমার একটা অ্যান্সার আসছিল। দেখেন তো 0.20 কে আমি চাইলে এখানে ইজিলি বসাতে পারবো? আপনি বলবেন হ্যাঁ ম্যাডাম পারবেন। এই 1 থেকে 2 এর মাঝে জায়গাটায় এই 0.20 বসবে, তাই না? কিন্তু জি ম্যাম। ইজিলি কিন্তু বসাতে জি। পারছি না, মানে আমাকে চিন্তা করতে হচ্ছে যে ওকে 1 থেকে 2 এর মধ্যে ডিস্টেন্সটা কি, এটাকে সমান 100টা অংশে ভাগ করতে হবে, তারপরে সেটার 0.20 অংশটা হচ্ছে গিয়ে এইখানে হয়তো বা আমার, আমি যেখানে স্পটলাইট নিচ্ছি সেই জায়গায় হচ্ছে গিয়ে আমার 0.20 বসতে পারে। মানে আমাকে কিন্তু একটু খাটাখাটনি করে বসাতে হচ্ছে। আবার আসি, আমরা আরেকটা অ্যান্সার পেয়েছিলাম which was 3। দেখেন আমরা চাইলে 3 কে আমরা এখানে বসায় দিতে পারছি। যে আমরা জানি যে হ্যাঁ 3 টা কই ছিল, এই যে এখানে 3 আছে, ইজিলি আমরা 3 কে, আচ্ছা এটা এইভাবে না দিই, ইজিলি আমরা এখানে 3 টাকে একটু বড় করে ইজিলি আমরা 3 কে এখানে স্পেস দিয়ে বসায় দিলাম যে হ্যাঁ 3 টা আমার এখানে বসবে। বা আমি যদি 5 বসাতে চাই, আমি ইজিলি 5 এর জায়গায় বসায় দিলাম যে 5 এখানে বিলং করছে। বাট 0.20 টাকে আমার বসাতে হলে আমার এই যে এইভাবে বললাম যে খুঁজে টুজে বের করে তারপর আমরা দেখলাম যে এই ছোট্ট একটা স্পেসের মধ্যে আমার 0.20 বসছে। তো আসলে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে যখন আমি ইজিলি বসাইতে পারবো সেগুলোই হচ্ছে ইন্টিজার, বোঝার সহজ উপায়টা হিসেবে বুঝাচ্ছি। আর যখন সহজে সংখ্যা রেখায় একে আমরা খুঁজে পাবো না, অর্থাৎ এই যে এরকম ফ্র্যাকশনাল কিছু জিনিস হবে যেটাকে সহজে সংখ্যা রেখায় প্লেস করা যায় না, যেটার জন্য আমার ব্রেইন ওয়ার্ক করতে হবে, দে আর ফ্র্যাকশন। আমরা এটার জন্য আরেকবার হচ্ছে কি আমাদের বইয়ে যাব, মানে আমরা দেখবোই যে আমাদের যে ইরেশনাল নাম্বার, সরি মাই মিস্টেক, রেশনাল নাম্বার যেটা ছিল, রেশনাল নাম্বারকে আমরা দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ইন্টিজার আর একটাকে আমরা বলছি ফ্র্যাকশন। সো ওখানে আমরা এটাই দেখবো যে রেশনাল নাম্বারে সবকিছু সে নেয়, অর্থাৎ অল পজিটিভ, অল নেগেটিভ, ফ্র্যাকশন সবই সে একসেপ্ট করে, রেশনাল নাম্বারটা হবে এরকম। আর যখনই আমি অল পজিটিভ অল নেগেটিভ নাম্বার গুলোকে নিব, দ্যাট মিনস হুইচ ক্যান বি ইজিলি সেট আপ অন দ্য নাম্বার লাইন, দ্যাট উইল বি ইন্টিজার। আর যেটাকে আমরা নাম্বার লাইনে বসাতে পারছি না, সেটাকে আমরা ফ্র্যাকশন হিসেবে নিয়ে আসছি। তাহলে আমরা ইন্টিজারের আইডিয়াটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যে খাতাটা ছিল যেখানে আমরা লেকচার তুলছি, সেখানে টাইটেল দেই ইন্টিজার, আমি স্পেলিংটা লিখছি, ডোন্ট ওয়ারি। সো এখানে আমরা লিখলাম যে ইন্টিজার, আমরা টাইটেলটা দিলাম। আচ্ছা, আপনাদের ক্লাসের কারোর কি করোনা হয়েছিল? নো ম্যাম, ম্যাম ফার্স্টের দিকে তো এরকম সাসপেক্টেড ছিলাম ম্যাম। হয়েছিল যে হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা করাই নাই। পজিটিভ আসছে এরকম কেউ আছেন? এক্সপেরিয়েন্সটা শুনতাম, মানে আমি না এখন পর্যন্ত নাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না সিমটমস ভালো। সব সেম ছিল, কিন্তু ওই করোনা টেস্ট করিনি, অন্য টেস্ট করেছিলাম। তো ডাক্তার বললো যে হ্যাঁ করোনার পসিবিলিটি আছে, তো উনি আমাকে আইসোলেটেড করেছিলেন 14 দিনের জন্য। 14 ডেজ আইসোলেশনে ছিলেন। আমার জি যেটা ম্যাম। হয়েছে, আমার আজকে মনে হয় 13 না 14 ডেজ, হিসেব করতে হবে, বাট আমার হচ্ছে এখনো সিমটম গুলো আছে, এটাই হচ্ছে বিষয়। তা আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে সবার কি 14 দিনে সেরে যায় নাকি না আরো না, বেশি সময় লাগে? সেরে গেছে ম্যাম প্রায় 10 দিনের মধ্যে। আচ্ছা। টেস্ট স্মেল পাচ্ছিলাম না, জ্বর ঠান্ডা ছিল, হুম। তো এগুলো প্রায় সেরে গেছে 10 দিনের মধ্যে, কিন্তু 14 দিন পার করে আর কি রুম থেকে বের হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো ইন্টিজারের তাহলে এখন আমরা ডেফিনেশনটা লিখি। লেখেন integers are number, লেখেন INTEGERS, integers, it will be denoted by capital I. Integers are number
আচ্ছা, আমি হয়তো একটু ফাস্ট যাচ্ছে, আপনাদের মনে হতে পারে আমি ফাস্ট যাচ্ছি বিকজ আমার যে কোনো সময় এমন হতে পারে আমার ভয়েস একদম নাই হয়ে যেতে পারে, কথা না বলতে পারি, এরকম হয়ে যায়। এই কারণে আমি যতটুকু সময় ঠিক থাকে ততটুকু সময় এখন পড়াচ্ছি। এটাই বললাম, কালকে বেসিক ম্যাথের যে সিটি ক্যাম্পাসের সাথে ক্লাস ছিল, আমাদের সাথে ক্লাস নিতে পারি। আমার এর আগে ব্যাক টু ব্যাক 2টা ক্লাস ছিল, ওই 2টা নিয়ে আমার মানে গলার অবস্থা এমন হয়েছে, এমন উইক হয়ে গেছে আমি আমি দেখি যে আমি কথাই বলতে পারছি না, ক্লাস নেওয়া তো আরো পরের কথা। এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। আমি চেষ্টা করব পরের ক্লাসগুলোতে একটু স্লো যেতে। জি তো ম্যাম। লেখেন হচ্ছে ইন্টিজার্স আর নাম্বার integers are number which can be integers are number which can be both positive and negative or zero. Integers are number which can be both positive, negative or zero. সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস জেনে রাখেন, ইন্টিজারের মধ্যে একমাত্র জিরো যে নাম্বার which integer doesn't have any sign, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ সাইন আমরা এটার জন্য ইউজ করতে পারি না। বাকি যা ইন্টিজার আমরা পাবো সেটার আইদার পজিটিভ আর নেগেটিভ সাইন থাকবে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি 700 লিখলাম, এটার সামনে তো কোনো সিম্বল নাই, আপনি কি বলবেন, মানে এটার সামনে তো কোনো সাইন নাই। আমরা জানি যে কোনো নাম্বারের সামনে যদি কোনো সাইন না থাকে তাহলে আমরা এটাকে বলি পজিটিভ নাম্বার, যদি নেগেটিভ হতো তাহলে আমরা নেগেটিভ সাইনটা কিন্তু ইউজ করতাম। তাহলে আবারও বলছি, ইন্টিজারের ডেফিনেশনটা কি বলেন, যে ইন্টিজার আর নাম্বারস হুইচ ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। অর মোর স্পেসিফিকলি যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা যেটা দেখেছিলাম যে ইন্টিজারকে আমরা এরকম একটা স্ট্রেট লাইন যেটা নিব, সেই স্ট্রেট লাইনে আমরা এটাকে প্লেস করতে পারবো। এখন ওই ডেফিনেশনটা লেখার পরে এই স্ট্রেট লাইনটা এঁকে ফেলেন। যদি অলরেডি এঁকে রাখেন তাহলে তো ভালো, না হলে জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন এঁকে রাখেন। একে ওই নিচে ওইটা লিখবেন যে মোর স্পেসিফিকলি integers are easily সরি উল্টা বলছি, লিখবেন যে মোর স্পেসিফিকলি উই ক্যান প্লেস integers in number line। ম্যাম আরেকবার বললে ভালো হতো। এই নাম্বার লাইনটা ড্র করব, তারপরে নিচে লিখবো মোর স্পেসিফিকলি উই ক্যান প্লেস or we can set up, এটাও লিখতে পারি, we can place easily the integers in number line, in a number line, ঠিক আছে। more specifically we can place easily the integers in a number line, অর্থাৎ আমরা একটা নাম্বার লাইনে ইন্টিজারকে খুব ইজিলি সেট আপ করতে পারবো। যখনই এরকম ইজিলি সেট আপ করতে পারবো এটাকে আমরা হচ্ছে কি ইন্টিজার বলবো। এখন এখান থেকেও ক্লাসিফিকেশন আসতে পারে, যেমন আমি নিজেই দেখেন এখান থেকে আমাদের ব্রেইন যদি আমরা ইউজ করি আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টিজার পজিটিভ, কিছু ইন্টিজার নেগেটিভ। তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি ইন্টিজার আর টু টাইপ, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, কোনো সমস্যা নাই। আবার আরেকটা জায়গায় আসতে পারে, দেখেন কিছু ইন্টিজার আছে হচ্ছে অড নাম্বার, লাইক 1, 3, 5, -1, -3। অড মিনস হচ্ছে গিয়ে যেগুলোকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি না, দে আর কল অড নাম্বার। সো আমি কিছু ইন্টিজারকে দেখতে পাচ্ছি যেগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, সো সেখানে আমি অড ইন্টিজারও বলতে পারি। আবার কিছু ইন্টিজারকে আমরা বলতে পারি ইভেন ইন্টিজার, লাইক 2, 4, 6 or -2, -4, -6, এগুলোকে 2 দিয়ে ডিভাইডেড করা যায়। সো 2 দিয়ে ডিভাইডেড না করা গেলে অড নাম্বার বলি, 2 দিয়ে ডিভাইডেড করা গেলে আমরা ইভেন নাম্বার বলি। তো এইভাবে অড ইভেন ইন্টিজারও বলতে পারি। তো এরকম নিজেরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু এখানে ক্লাসিফিকেশনটা নিজেরাও কিছু জায়গায় ইনপুট দিতে পারবো। তো আমরা আমাদের টেবিলটাতে আরেকবার যাই, এই ইনপুটের জায়গাটাই দেখাচ্ছি, যে কারণে আমি কিন্তু পুরো টেবিলটা ড্র করতে বলি নাই। এখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে কেন বলি নাই।
সো এই যে দেখেন ইন্টিজারের যে জায়গাটা দেখছি আমরা, খেয়াল করেছি এটা নিচে যে পজিটিভ নন নেগেটিভ মানে পজিটিভ আবার নেগেটিভ এই জায়গাটা দেখাচ্ছে, আবার নন নেগেটিভ কে, হ্যাঁ বলেন ম্যাডাম। ম্যাম বলতে চাচ্ছিলাম যে নন নেগেটিভ আর নেগেটিভ লেখা ছিল। হুম মানে ওরা পজিটিভ লেখেনি, ওরা নন নেগেটিভ লিখেছে। তো এই যে পজিটিভ আর নেগেটিভ নিয়েছি, আবার নন নেগেটিভ না বলার রিজনটা আছে সেটাও বলতে চাচ্ছিলাম, মানে পজিটিভ না বলার রিজনটা আছে। ওরা নন নেগেটিভটাকে আবার দুটো অংশে ভাগ করেছে, পজিটিভ এন্ড জিরো। ওই যে বললাম যে জিরো এমন একটা জিনিস যেটার কোনো সিম্বল থাকবে না। এই পজিটিভ থেকে আবার এই যে আমরা ন্যাচারাল নাম্বার একটু আগে পড়ে আসলাম, ওনাকে কিন্তু নিয়ে আসছে, দেখেন অল পজিটিভ হোল নাম্বার আর কল ইন্টিজার, সরি অল পজিটিভ হোল নাম্বার আর কল ন্যাচারাল নাম্বার, এরকম পড়লাম না? তো দেখেন একটু পিছনে যদি যাই, পজিটিভ এবং হোল নাম্বার, এবং হোল নাম্বার হলে সেই কিন্তু ইন্টিজার হয়, ফ্র্যাকশন হয়। হোল নাম্বার না হলে সেটাকে আমরা ফ্র্যাকশনে সেটা কিন্তু আমরা ন্যাচারাল নাম্বার বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা যা শিখবো পুরোটি টেবিলের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমরা দেখবো যে আমাদের মিলটা আমরা এখানে খুঁজে পাবো, এই জায়গাটা আসবে আমাদের, তো আমরা এখানে পাবো। এখানে যেহেতু আরেকটা নাম্বার লিখে রেখেছে, তো আমার মনে হয় এটা ডেফিনেশনও দিয়ে দিই। দেখেন এখানে একটা ন্যাচারাল নাম্বার নিচে আরেকটা নাম্বারের কথা, মানে আরেকটা কিছু একটা লিখে রেখেছে, প্রাইম নাম্বার। একটা ইউনিভার্সিটি আছে, এটার নাম হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি। হুম, এই জিনিসটা আসলে কি? প্রাইম ওয়ার্ডটা শুনলেও মনে একটা রয়্যাল রয়্যাল একটা ভাব আসে। তো প্রাইম বলতে আসলে বুঝাচ্ছে there are some numbers which can be divided by only by one and that number. That type of number are called prime number. Which means আমরা কিছু নাম্বার পাবো যে নাম্বার গুলা শুধুমাত্র এক এক দিয়ে সবগুলোকেই ডিভাইড করা যায় এবং সেই নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, এছাড়া আর কোনো নাম্বার দিয়ে সে ডিভাইডেড করা যায় না। তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইম নাম্বার। যেমন আমরা যদি যেতে থাকি, 1 তো ডেফিনেটলি একটা প্রাইম নাম্বার হবেই। এরপরে দেখেন 2 কি প্রাইম নাম্বার? নো ম্যাম। No, Yes, ma'am. ma'am. নো কেন, ইয়েস No. কেন, এটা আগে আসি। टू कितना भाग होगा टू मैम दिए तो 1 और 2 तीन से हम भाग किसी भाग जाए ना। হুম, তো 2 কিন্তু দেখেন প্রাইম নাম্বার। তারপরে আসি 3 ইজ এ প্রাইম নাম্বার। 4 কি প্রাইম নাম্বার? ना 4 কিন্তু প্রাইম নাম্বার হলো না। তারপরে দেখেন 5 হচ্ছে প্রাইম নাম্বার, 6 নট, 7 ইজ এ প্রাইম Seven. নাম্বার। তারপরে 9 হয় না। আমরা 11. অনেক সময় আমাদের একটা 11. আইডিয়া থাকে যে অড নাম্বার গুলোই মনে, সরি সব অড নাম্বার গুলো মনে হয় প্রাইম নাম্বার হয়, আসলে কিন্তু তা না। এরপরে 11 হবে, 30 হবে ম্যাম 13, 13 আসবে, 17, 17 আসবে, 19 19, তারপরে এইভাবে আসলে যেতে থাকবে। তো এইভাবে দেখা যাবে যে আস্তে আস্তে প্রাইম নাম্বারের সংখ্যা কমতে থাকে। তো মেইন কথা হচ্ছে প্রাইম নাম্বার বলতে এমনই একটা নাম্বার বুঝাচ্ছিলাম যে যেটা কিনা মানে শুধুমাত্র ওই নাম্বারটা এবং 1 দিয়ে ডিভিজিবল হবে, এছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না, তারা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এটা আমরা মনে রাখি, এটা ডেফিনেশন চাইলে লিখে ফেলতে পারেন, অথবা জাস্ট এখন আসি তাহলে প্রাইম ইউনিভার্সিটির নাম দেওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে এরকম প্রাইম নাম্বার, তাহলে এটাতে দেখলাম এটা তো বেশ ইউনিক একটা জিনিস, অর্থাৎ এমনই একটা নাম্বার যাকে কেউ ভাঙতে পারবে না। চিন্তা করেন, মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমি চাইলেও অন্য কোনো নাম্বার দিয়ে একে ভাঙতে পারছি না। তো এই ইন্টারেস্টিং বিষয়ের কারণে ইউনিক একটা জন্য একটা ইউনিভার্সিটির নাম আছে প্রাইম ইউনিভার্সিটি। সো তাহলে আমরা একটু আবার রিকল করি আজকে আমরা কি কি স্টাডি করলাম। ফার্স্ট উই গেট আইডিয়া অ্যাবাউট দ্য নাম্বার। আমরা যদিও ছোটবেলা থেকেই ম্যাথ করে আসছি, কিন্তু মনে হয় না কখনো কেউ আপনাকে শিখিয়েছে যে সংখ্যা আসলে কি। সংখ্যা হচ্ছে কি এটাই যে সংখ্যা হচ্ছে কি কয়েকটা সিম্বল, যে কোনো ধরনের সিম্বল হতে পারে, যেটা ইউজ করে আপনি হচ্ছে কি মেজার করতে পারবেন। অর্থাৎ যে সিম্বলটার ভ্যালু আছে এরকম, ভ্যালু না বলে আরো মোর স্পেসিফিকলি বলে যে যেই সিম্বলটা আসলে মিনিং আছে, এরকম মিনিংফুল সিম্বল গুলোকে আমরা নাম্বার বলছি। তারপরে আমরা দেখলাম আমরা একটা সংখ্যার, মানে সরি মাই মিস্টেক, একটা টেবিল ড্র করলাম এবং সেই টেবিলে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখন আমরা কিছু জানি না, কিন্তু সেই টেবিল থেকে কিছু কিছু অংশ অলরেডি আমরা পড়া শুরু করছি। তো প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে পড়া শুরু করলাম। সেখানে আমরা দেখলাম হচ্ছে কি ন্যাচারাল নাম্বার অর ইন বাংলা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি অল পজিটিভ হোল নাম্বার, দে আর ন্যাচারাল নাম্বার।
অর্থাৎ একটা নাম্বার যদি পজিটিভ হয় এবং সেটা যদি হোল নাম্বার হয় তখন সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকছি। তারপরে আমি গেলাম হচ্ছে গিয়ে কিসে, ফ্র্যাকশনে। ফ্র্যাকশনটা কি বললাম, যে ফ্র্যাকশন বলো যে ইটস a ratio of number, and when the answer of that ratio is not a whole number, then it will be called fraction. এমন একটা কিছু পাবো যেটার অ্যান্সার, হ্যাঁ বলো, একটু চুলাটা অফ করে দাও, তো ক্লাস শেষ হয় নাই। সো ওটাকে হচ্ছে কি আমরা ফ্র্যাকশন বলতে পারবো। ওই সরি ফর দ্য ইন্টারাপ্ট, আমার বাসায় হচ্ছে আমার আম্মু নাই, সো এই ইন্টারাপ্টটা হতে পারে। তো যেটা বলছিলাম যে ফ্র্যাকশন যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে দুটা নাম্বার নিচ্ছি, এটা রেশিও পাবো, কিন্তু এটার অ্যান্সারটা আমি হোল নাম্বার হিসেবে কখনো পাবো না, তখন এটাকে ফ্র্যাকশন বলবো। কিন্তু যদি হোল নাম্বার পেয়ে যায় তাহলেই সেটা আহ ভাগ হয়ে চলে আসবে কিসে, ইন্টিজারে। ইন্টিজারের জায়গায় আমরা কি দেখতে পেলাম, যে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম এবং দেখলাম যে যেখানে নাম্বার গুলোকে সহজেই সেই সংখ্যা রেখাতে আমি প্লেস করতে পারছি, সরি, সেটাকে আমরা ইন্টিজার বলছি। সো ইন্ডিয়ান ইন্টিজারকে আমরা দুটো ভাগে ডিভাইডেড, মানে ইন্টিজারকে চাইলে অনেকগুলো ভাগে ডিভাইডেড করে আসতে পারি এবং সেখান থেকে ন্যাচারাল নাম্বার আর প্রাইম নাম্বারের যে বিষয়টা সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আজকে আর একটু পড়াই, আর যে গলা অলরেডি বসে গেছে, আর একটু পরেই দিয়ে এখান দিয়ে আমরা শেষ করবো, সেটা হচ্ছে রিয়েল নাম্বারে আসবো। তো এরপর আমরা টাইটেল দেই হচ্ছে কি রিয়েল নাম্বার। একদম এই যে উপরে যে অংশটা রিয়েল এন্ড ইমাজিনারি, এই রিয়েল জায়গাটা এখন আমরা বুঝবো। আচ্ছা, আজকে আমরা রিয়েল নাম্বার পর্যন্তই যাব, আর হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার এটা ডেফিনেশনটা বুঝাবো। আর নেক্সট ক্লাসে হচ্ছে রেশনাল ইরেশনাল, এটা দিয়ে আসলে ম্যাথসে চলে যাব, তো ওই জন্য ওই পার্টটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। রিয়েল নাম্বারটা কি বলছি, যেহেতু আমরা অনেকগুলো আইডিয়া নিয়ে ফেলেছি, আমরা বইয়ের ডেফিনেশনে যাওয়ার আগে একটু দেখে নিই রিয়েল নাম্বারে কি দেখলাম, যে রিয়েল নাম্বার মানে হচ্ছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারও হতে পারে। আরো স্পেসিফিকলি কি দেখলাম, যে ইন্টিজার, ফ্র্যাকশন, এই নেগেটিভ, নন নেগেটিভ, পজিটিভ, জিরো, ন্যাচারাল, প্রাইম, সবাই হচ্ছে গিয়ে আপনার কার মধ্যে পড়ে, রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। তাহলে আসলে রিয়েল নাম্বারটা কি বলছে, রিয়েল নাম্বারটা বলছে যে রিয়েল নাম্বার ইনক্লুডস অল মিনিংফুল কোয়ান্টিটি। দ্যাট মিনস, আরো যদি মিনিংফুল কোয়ান্টিটি না বলে যদি আমাকে আরো একটু স্পেসিফিকলি বলেন, অল মিনিংফুল কোয়ান্টিটি ইন এ নাম্বার লাইন। অর্থাৎ একটা নাম্বার লাইন যেটা আমরা এঁকেছিলাম ইন্টিজারের জন্য, সেটার মধ্যে প্লেস করা যায় এরকম মিনিংফুল এনি কোয়ান্টিটিকে আমি রিয়েল নাম্বার বলবো, বা বাস্তব সংখ্যা যেটাকে বাংলায় বলি। ঠিক আছে, যেটাকে বাংলা আমরা বলি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বলো। বাস্তব সংখ্যাটা কি বলছে, যে একটা সংখ্যা রেখায়, মানে সহজে বোঝানোর জন্য বলছি, বা যদি অত না বুঝি তাহলে এমনি বুঝেন যে বাস্তবে যে সংখ্যার অস্তিত্ব আছে সেটাকে আমরা রিয়েল নাম্বার বলছি। বা এটাও যদি না বুঝি তাহলে এইভাবে বলতে পারি যে আমাদের যেটা সংখ্যা রেখা, যেটা নাম্বার লাইন দেখলাম, যেখানে আমরা কষ্ট করেই বসাই বা ইজিলি বসাই, যেভাবেই বসাই না কেন, সংখ্যা রেখায় যদি নাম্বার গুলোকে আমি কোয়ান্টিটিটাকে প্লেস করতে পারি তাহলেই সেটা রিয়েল নাম্বার হবে। সো লেখেন, রিয়েল নাম্বার ডেফিনেশনটা আমি একটু বলি, এটা একটু লিখে নেন। দেখেন রিয়েল নাম্বার, এটার পাশে এরকম একটা ক্যাপিটাল আর লিখে রাখেন, তাহলে বুঝবেন যে ইট উইল বি ডিনোটেড বাই ক্যাপিটাল আর। লেখেন a real number is a value, a real number is a value a real number is a value। আচ্ছা, আমি একটু লিখতে লিখতে ফিয়ার, আমাদের কি মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট হয়েছে? জি ম্যাম। আমাকে কি অ্যাড করেছেন ওখানে? না ম্যাম, এখনো করা হয়নি। আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে রেখেন, হ্যাঁ? কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে বা আমার সাথে ফার্স্ট কমিউনিকেশনের জন্য আপনাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা, লেখেন a real ma'am. number is a value
A real number is a value that represents third person singular number. A real number is a value that represents 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 third person singular number any quantity QUANTITY. A real number is a value that represents any quantity. A real number is a value that represent any quantity. লিখেছে এতটুকু জি ম্যাম। along a number line. অর্থাৎ কি বললাম, a real number is a value that represent any quantity along a number line. অর্থাৎ একটা নাম্বার লাইনে যে কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করবে যে তাকে আমরা রিয়েল নাম্বার আর বাস্তব সংখ্যা বলবো। আর আমাদের বোঝার সুবিধার্থে আমরা মনে রাখবো যেই সংখ্যার মিনিংফুল মানে যেইটারই মিনিংফুল মানে মিনিং আছে, নাম্বারে যে নাম্বারে মিনিং আছে সেটাই হচ্ছে কি রিয়েল নাম্বার। অর্থাৎ আমি -1 লিখলেও এটার মিনিং আছে, 0 লিখলেও এটার মিনিং আছে, 7/8 লিখলেও এটার মিনিং আছে, আবার 1 লিখলেও মিনিং আছে, 2 লিখলেও মিনিং আছে। অর্থাৎ আমি যদি ইন্টিজার বলি, ফ্র্যাকশন বলি, প্রাইম নাম্বার বলি, নেগেটিভ নাম্বার বলি, 0 বলি, অল আর রিয়েল নাম্বার, মানে এগুলোর ভ্যালু আছে। সো ভ্যালু থাকলেই সেটা রিয়েল Real নাম্বার। number. সো এই কারণে তাহলে এই কথাটা লিখে ফেলি। সো লেখেন it includes INCLUDES, it includes all integers, এই যে এই জিনিসটাই আসে যে সব ইন্টিজারকে কভার আপ করে আসবে। it includes all integers ম্যাম লিখেছি। and all rational irrational number. এই যে স্পেলিংটা এখানে দেওয়া আছে, all rational irrational number. এখানে একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম হোয়াট ইজ রেশনাল নাম্বার? আমরা এখনো বুঝি না এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আপাতত বুঝি যে রিয়েল নাম্বারে ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার যাই হোক না কেন সেটা আমরা এখানে আসলে ইনক্লুড করতে পারবো। আজকে আমাদের ক্লাসে যে লাস্ট টার্ম আমরা যেটা পড়বো দ্যাটস অ্যাবাউট ইমাজিনারি নাম্বার। তো এটা আজকে ডেফিনেশন দিব না, জাস্ট আমরা বুঝে যাই। নেক্সট ক্লাসের ওই রেশনাল ইরেশনাল পড়ার পরে হচ্ছে কি ইমাজিনারি নাম্বারের ডেফিনেশনটা দিব, মানে ওই জায়গাটা আসবো বিকজ ওখান থেকে আমাদের ম্যাথস থাকবে। তো ইরেশনাল নাম্বারটাকে, রেশনাল নাম্বার যদি আমি বলি বাস্তব সংখ্যা, মানে যে নাম্বারেরই মিনিং আছে সেটাই রেশনাল নাম্বার, সরি রিয়েল নাম্বার বলছি, মাই মিস্টেক। তাহলে ইমাজিনারি নাম্বার কি হবে? তার মানে যেটা বাস্তব ভ্যালু নাই, এটাই নামও সেটাই বলছি, ইমাজিনারি। So there are some numbers, whatever happens, you cannot find out its real value. Suppose আমি লিখলাম হচ্ছে গিয়ে, এখানে তো সিম্বল নাই, আমি একটু একেই দেখাই। সাপোজ আমি লিখলাম হচ্ছে, ধরেন আমি লিখলাম যে √/-3। এখন দেখেন যদি √3 নিতাম তাও আমি 3 এর ভ্যালুটা বের করতে পারতাম। আর যখনই আমি √/-3 নিলাম দেখেন এটার কোনো মিনিংফুল ভ্যালু আমি বের করতে পারছি না। তো এরকম আমরা অনেক নাম্বার পাবো যেগুলোর কোনো মিনিংফুল ভ্যালু নাই, বাট ইন সাম কেসেস আমরা সেগুলো ইউজ করে থাকি আমাদের সায়েন্টিফিক অনেক স্টেটমেন্টে অর কিছু ইমাজিনারি টার্মে আমরা এগুলোকে ইউজ করে থাকি এবং সেগুলো ইউজ করে ক্যালকুলেশন গুলো করা হয়। তো এই টার্ম গুলোকে, এই নাম্বার গুলোকে, অর্থাৎ এগুলোকে আমরা ফেলে দিচ্ছি না, অর্থাৎ যেগুলো বাস্তব ভিত্তি নাই। যেমন আমি পায়ের ভ্যালুটা যদি দেখি, পায়ের ভ্যালুটাও কিন্তু আমরা ইমাজিনারি নাম্বার হিসেবে অনেক ক্ষেত্রে পায়ের ভ্যালু ইনফাইনাইট পর্যন্ত যেতে থাকবে এবং আপনি এটার একটা সময় পর্যন্ত পাবেন। স্পেশালি কনস্ট্যান্ট গুলোর ভ্যালু গুলো অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেটার ভ্যালু আমরা খুব সহজে বেরই করতে পারছি না, তো এগুলোকে আমরা আসলে ইমাজিনারি নাম্বারের মধ্যে নিয়ে আসছি। সো যেমন আমি -3 √/-3 এটাকে একটা এক্সাম্পল হিসাবে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে কি পড়তে যাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার সম্পর্কে পড়বো এবং খুব মজার একটা জিনিস পড়বো। আমাদের মনে হয় সবাই জেনারেল ম্যাথে এটা করে আসে। একটা জিনিস আমরা পড়েছি এবং যারা মুখস্থ যেটাকে বলে স্টুডেন্টরা এটা করে, সেটা হচ্ছে কি প্রমাণ করো যে √2 একটি
অমূলদ সংখ্যা পড়ে আসছি না? জি ম্যাম। বা √2 √5 √3 এরকম আছে, বলে যেটা অমূলদ সংখ্যা। সো অমূলদ মানে হচ্ছে ইরেশনাল। তো আমরা আসলে এখানে মেমোরাইজ করব না, এখানে আমরা মানে নিজেরাই আসলে দেখবো যে কেন আসলে এটা ইরেশনাল নাম্বার হয়। নেক্সট ক্লাসে আমরা আসলে ওইটাই দেখবো যে why √3 or √2 or √5 this kind of number they are irrational number, or √4 or √9 they are not irrational number। ঠিক আছে? সো কেন কিছু নাম্বার রেশনাল হচ্ছে, কেন মানে কিছু সংখ্যা যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাংলাই বলি, কেন এটা হচ্ছে এটা সম্পর্কে আমরা জানবো। এবং পরবর্তীতে ওই যে বললাম ইমাজিনারি নাম্বারের আইডিয়াটা নিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারে যাবো। আমরা লেফট সাইডে ম্যাথস গুলো দেখতে পাচ্ছি, ইমাজিনারি নাম্বার থেকে আমাদের কিছু ম্যাথস আছে এই চ্যাপ্টারে, তো সেটা করব। এবার চলে যাই আজকের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে। তার আগে অ্যাটেন্ডেন্সের কথা আরেকবার বলি। অ্যাটেন্ডেন্সের জন্য একটা ফোল্ডার ওপেন করা আছে গুগল ক্লাসরুমে, ওখানে অ্যাটেন্ডেন্সটা দিবেন কাইন্ডলি। আজকের ক্লাস শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আজকের ক্লাস আমরা যা যা পড়েছি ঠিক এইভাবে একটা কপিতে আমরা এটাকে সেট করব। অর্থাৎ প্রথমে আমরা টাইটেল দিব চ্যাপ্টার 4, কিচ্ছু না, মানে একদম নর্মাল A4 সাইজের পেজ নিতে পারেন অথবা খাতা নিতে পারেন। সেই খাতাতে আমরা টাইটেল দিব চ্যাপ্টার 4 দিয়ে যেভাবে আমরা স্টার্ট করলাম নাম্বার সিস্টেম, দেন নাম্বার সিস্টেমের ডেফিনেশনটা পেলাম। তারপরে যদি খেয়াল করে থাকেন আমি যে টেবিলটা ড্র করতে বলেছিলাম সেই টেবিলের বলেছিলাম যে প্রত্যেকটা টার্মের নিচে একটু করে স্পেস রাখতে। তো যেমন আমরা আজকে অলরেডি রিয়েল নাম্বার সম্পর্কে জেনেছি, ওইটার নিচে স্পেস থাকলে ওটার এক্সাম্পলটা লিখবেন। তারপরে ইন্টিজার সম্পর্কে জেনেছি, ইন্টিজারের নিচে একটা দুটো এক্সাম্পল লিখে রাখবেন। ফ্র্যাকশন জেনেছি, ফ্র্যাকশনের নিচে একটা দুটো এক্সাম্পল লিখে রাখবেন। তো ওই টেবিলটা আমরা ড্র করব। ওই টেবিল ড্র করার পরে আমরা প্রথমে পড়লাম হচ্ছে ন্যাচারাল নাম্বার সম্পর্কে, সো ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন লিখবো। তারপরে পড়লাম মনে হয় ইন্টিজার, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ন্যাচারাল নাম্বার পড়লাম, তারপরে ইন্টিজার পড়লাম, তারপরে প্রাইম নাম্বার পড়লাম, আর হচ্ছে গিয়ে শেষে রিয়েল নাম্বারটা বললাম। ইমাজিনারি নাম্বারটা কিন্তু আজকে এখনো লিখাই নাই, মানে লিখতে বলি নাই, আমি বলেছি যেটা পরে আমি ডেফিনেশন দেবো, জাস্ট বুঝলাম যে ইমাজিনারি নাম্বার কিরকম হতে পারে। তো এই 4টা ডেফিনেশন, আর তার আগে টেবিল এবং নাম্বার কি। ম্যাম ফ্র্যাকশন ওইটা লিখবো না? না না, ফ্র্যাকশন লিখতে হবে না, ফ্র্যাকশনটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম। ফ্র্যাকশনের Okay, ma'am. ডেফিনেশন কিন্তু দেখবেন যে দেও নাই, তো ফ্র্যাকশনটা জাস্ট রেশিও, এটাই বুঝবো যেটার অ্যান্সার হোল নাম্বার হবে না। তো এই 4টা ডেফিনেশন, মানে ফার্স্টে নাম্বারের ডেফিনেশন, তারপরে হচ্ছে গিয়ে টেবিলটা কিন্তু এখনো ইনকমপ্লিট। টেবিলটা এই চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এই টেবিলটা কমপ্লিট হবে, তার আগ পর্যন্ত কমপ্লিট হবে না। সো ওইভাবে প্রত্যেকটা টার্মের নিচে একটু করে স্পেস রাখবো যাতে আমরা এক্সাম্পল গুলো লিখতে পারি। তারপরে হচ্ছে গিয়ে বাকি 4টা ডেফিনেশন যেটা সেটা লিখবো। ডেফিনেশন কিভাবে লিখবো, আমি যেটা বললাম সেটাও লিখতে পারেন। গুগল করে যদি অন্য কোনো ডেফিনেশন লেখার ইচ্ছা হয় সেটাও লিখতে পারেন। ডেফিনেশন প্লাস এক্সাম্পল এবং সিম্বলটা লিখবেন যে কোনটার কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছে। এই এখন আসি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের বেনিফিট কি। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের বেনিফিট হচ্ছে ফ্রম দিস ইউ উইল গেট দ্য মার্কস অফ, ওই যে বলছিলাম যে যে অ্যাসাইনমেন্টে যেটা মার্কস থাকে সেটা আপনারা এখান থেকে পাবেন। আমি এটার জন্য আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট দিব না, এবং এটা মাঝে মধ্যে কালেক্ট করি। তো কিছু করবেন না, এই যে এটা তুলে রাখবেন, মানে করতে থাকবেন। আমি হয়তো 2-3টা ক্লাস পর পরই বলি যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করা, তো এখন জাস্ট ছবি তুলে আপনারা যেভাবে পিডিএফ ফাইল সাবমিট করেন ওইভাবে সাবমিট করে রাখবেন, এখান থেকে আমি মার্কসটা আস্তে আস্তে দিতে থাকি। সো ওইভাবে করবেন। কি বলবো, আর কিছু বলার নেই। আর এন্ড অফ দ্য সেমিস্টার দেখবেন এটা একটা নোটের মতো হয়ে গেছে আপনার, এটাই আপনার বেনিফিট। দেখবেন যে পুরো একটা খাতা, নোট খাতা এরকম হয়ে গেছে, যদি ঠিকঠাক মতো করেন প্রপারলি। এখন আপনার কথা, মানে আপনি কি চেক করবেন? ডেফিনেটলি চেক করবো। ওই জন্যই বললাম যে একবারে নেই না, আস্তে আস্তে নেই, মানে 2-3টা ক্লাস পর পরই দেখতে চাই কি অবস্থা, দেখে ওখান থেকে মার্কস দিয়ে রাখি একটু একটু করে, এইভাবে দেখি। ঠিক আছে, আর কথা বলতে পারছি না, এখনই আবার আর একটা ক্লাস শুরু করতে হবে। তো ভালো থাকেন সবাই, and if you have any question regarding today's class, feel free to ask me on the next class. আজকে ক্লাসটা শেষে একটু হলেও গো থ্রু করবেন কি কি পড়লাম, যেখান থেকে কোনো প্রবলেম খুঁজে পেলে নেক্সট ক্লাসে আস্ক করবেন। আমি এটাতে কোনোভাবে মাইন্ড করি না,
বরঞ্চ না পেরে যদি পড়াটা হ্যাঁ ম্যাডাম বুঝে গেছে এরকম করেন, এটা ভালো লাগে না আমার কাছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু ma'am. আলাইকুম। ম্যাম আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ জুনায়েদ।